সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বিশ্বের দরবার থেকে যে উপহার আমাদের জন্য নিয়ে এসেছেন, যে কৃতিত্ব বহন করে এনেছেন, পৃথিবী যতদিন আল্লাহ রাখবে, পৃথিবী যতদিন টিকে থাকবে, ততদিন এই মহান ব্যক্তিটির কথা আমরা স্মরণে রাখবো, থাকবে। কিন্তু মাঝে মধ্যে কিছু কথা, এক বছর শেষ হবার আগেও যে সন্দেহ ওনাকে, ওনার উপদেষ্টা পরিষদকে আমিও অনেকেই বলেছি। গত 5 আগস্ট যে জাতীয় সংসদ ভবনের নির্মাণ করেছিলেন, উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সকল কিছুরই অবসান ঘটিয়ে উনি বলেছেন, আমি যাওয়ার পথে মানুষের সুখের ভার, মানুষের গণতন্ত্র সচল রাখার ভারটা আমি জনপ্রতিনিধির হাতে তুলে দিয়ে যেতে চাই। তাই সেদিন উনি বৃষ্টি ভেজা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করেছেন, আমি আগামীকালকেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেব, রোজার আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিয় বন্ধুগণ, আলোচনার টেবিলে অনেক কথাই আসে, অনেক কথাই আসে, কিন্তু রাজনীতি করি ছাত্র জীবন থেকে, চেষ্টা করি, খুব চেষ্টা করে এসেছি। ভুল অনেক হয়েছে, শুধরাবার চেষ্টা করেছি। আজকে যে অকুত ভয়, সাহস নেই বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন, যারা বিশ্বাস করতেন যে এই সরকার কোনদিনের নির্বাচন দিবেন, অনেকেই সমালোচনা করছেন নির্বাচন কি করে হয়, পূর্ণ সংস্কার না হলে, পিআর পদ্ধতি চালু না হলে, গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন না হলে এই নির্বাচন হতে পারে না, হতে দেওয়া যায়। কিন্তু আমি আজকে এই জোহরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, সকল পর্যায়ের কর্মকর্তা যারা আগামী রোজার আগে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার সাহস দেখিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র পরিসরে কিছু গুনাহগার বান্দা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পাক ওনাদেরকে যেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যে কথাটা আমি বলেছি আমরা স্মরণ রাখতে পারি, ওনার জন্য দোয়া করবো। ওনারা বেঁচে থাকলে সুস্থ থাকবেন, যদি পৃথিবী ছেড়ে চলে যায় আমরা তাদের জন্য বেহেশতের জন্য দোয়া করব। প্রিয় বন্ধুগণ, শেখ মুজিবকে আপনারা আমার চেয়ে বেশি চেনেন, আমারও বয়স কম হয়। আমি একটি প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি শুরু করেছি। আমি গ্রামে লেখাপড়া করেছি, গ্রাম্য শহর লেখাপড়া করেছি, জেলায় লেখাপড়া করেছি, বৃহত্তম কলেজগুলোতে লেখাপড়া করেছি। সেসব স্কুল কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যেহেতু আমার বাবাও ছিলেন শিক্ষক। কোনদিন রাজনীতি ক্ষেত্রে বাধা পাই না পরিবার।
বাবা কিছুটা লেখাপড়ার কথা বলতেন, কিন্তু মা বলতেন লেখাপড়ার ফাঁকে ফাঁকে দেশের মানুষের জন্য কিছু করলেই তো তার নামটা লেখা থাকবে। আমি নিজকে নিয়ে একটু কথা এই জন্য বলতে চাচ্ছি, বুঝাবার চেষ্টা করি আগামী যারা বাংলাদেশে রাজনীতির জন্য প্রস্তুত হচ্ছেন, যাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, যাদের চরিত্র হনন করা হচ্ছে, যাদেরকে চাঁদাবাজ হিসেবে বলা হচ্ছে, তাদেরকে এই কথাগুলো বলা আমার প্রয়োজন। সেদিন আমার মা সবচেয়ে বেশি উৎসাহিত করতেন আমাকে। প্রিয় বন্ধুরা, আমার বন্ধুর আমরা একসাথে যুদ্ধের মাঠে ছিলাম, একসাথে যুদ্ধের ট্রেনিংও নিয়েছি। আমার মার কথাটা সবচেয়ে বেশি। দেখেন 111 সরকার আমাকে গ্রেফতার করা হলো আমি জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরে। আমি একটু বুদ্ধিমানে কাজ করেছি, আমি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, গাড়িতে উঠে আমি আর দরজা গাড়ির সব লক করে দিয়েছি। কারণ তখনকার সরকার কোন সময় কি করেন ঠিক নাই, অস্ত্র দিয়ে গাড়িতে মামলা দিতে পারে। তাই আমার লয়ার ব্যারিস্টার খোকনকে ছাড়া আমি লক করি। যে মা আমার গ্রেফতারের কথা শুনে যে অসুস্থ হলেন, আমি 2টি বছর কারাগারে ছিলাম। 2008 সালের 1 জানুয়ারি 5:40 আমি ঢাকা কারাগারে আমার মা ইন্তেকাল করল। আমি কিন্তু আমার মাকে দেখার সুযোগ তখনকার সরকার দেয়। প্যারোলে মুক্তির জন্য আমার 2টি মেয়ে ছিল, কত অনুনয় বিনিময় করেছে। আমার বড় মেয়েটি পা পর্যন্ত ধরেছিল, তখন স্বরাষ্ট্র সচিব চট্টগ্রামের ভদ্রলোক কাজী মইনি আহমদ সাহেবের অনুমতি নেয়। প্রিয় বন্ধুগণ, মইন আহমদের ভাইয়েরা পুরো পরিবার। আমি যখন চমনি এসে কলেজে আসাম আন্দোলন বিপি আমি তখনও তারা অত্যাচার করেছিল। তখন কোন একটা বিষয় নিয়ে তাদের মনে রয়েছিল। আমার মাকে শেষবার আমাকে একটু দেখতে, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমাকে ঢাকা থেকে নেওয়া হলো নোয়াখালী। নোয়াখালী থেকে আর মায়ের কবরের কাছে যেতে দিলেন। যার অধিকার যাব না, মাকে শেষ দেখতে পারলাম না, নিয়ে আসলো ঢাকায়। এই কথা বলা অর্থ শেখ মুজিবুর রহমানকে একদিন আমি, আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি ছিলেন শাহজাহান সিরাজ, টাঙ্গাইলে তার জন্ম, মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন আজকে নেই জীবিত। সেদিন শাহজাহান সিরাজের কথা আমার মনে হলো মাকে যখন দেখলাম। আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবন অনেক কিছু হারাবা, যদি টিকে থাকতে সব ভুলে যেতে হবে। শেখ মুজিবুর রহমানকে তখন এই শাহজাহান সিরাজের সামনে একটা বলেছিলাম, ঘুরে এসেছেন, যুদ্ধ দেখেন নাই। 71-এর কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনী গুলির দৃশ্য দেখেন। আপনি কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা, যাদেরকে ধরে নিয়ে গেছে, তাদের পরিবারের কান্নাও দেখেন। কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী এবং জাতির পিতা। আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণীজনকে নিয়ে কথা বলা, যারা যুদ্ধ দেখেছে, যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে, যারা মানুষের কথার জন্য খালি পেয়ে যুদ্ধ করেছে, মানুষের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য, সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন। বুদ্ধিজীবী, বুদ্ধিমান, শিক্ষিত লোককে প্রধানমন্ত্রী করে
আপনি একটা লাঠি হাতে 32 নম্বর বাড়িতে বসে থাকবেন। সেদিন তোয়াক্কা না করে 1973 সালে আমি ছাত্র নেতা হিসেবে একটা নমিনেশন চেয়েছিলাম, সেটাও এত হিংসুটে লোক। আমি সেদিন সাধারণ সিরাজ আমাকে বলেছি এর সাথে কোনো কথা বলে না। প্রিয় বন্ধুগণ, যে যারা আজকে ডক্টর নীরজকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনে যাবেন না, আনুষ্ঠানিক এখনো কোনো কথা বলছেন না, শুধু প্রতিক্রিয়া জানালেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের রাজনীতি বড় কঠিন। বাংলাদেশের সৎ ব্যক্তির রাজনীতি প্রচলন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে খালেদা জিয়া আপসী নেতৃত্ব উপাধি লাভ করেছেন তার কৃতিত্বের জন্য, আপসী নেতৃত্বের জন্য কারোর সাথে আল্লাহ ছাড়া মাথা নত করে। দেখেন উদাহরণ, সৃষ্টিকর্তার কি কাজ। শেখ মুজিবের পুরা পরিবার 1 মিনিটে ধ্বংস হয়ে গেল। যারা শেখ মুজিবের নাম বিক্রি করে বাংলাদেশকে লুটে খেয়েছে, পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতার নামে যারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিকে সমস্ত মেশিনারি লুট করে নিয়ে গেছে, যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেছে, তাদের পক্ষপাতিত্ব করার জন্য তাদের বিরুদ্ধে যখন কথা কেউ বললো, তাদের জলিল আমার প্রিয় নেতা, তাকেও কারাগারে যেতে হয়েছে। তখনও আমরা সেই দলই করতাম। একদিন আমি নোয়াখালী এক বড় নেতাকে জিজ্ঞেস করলাম আন্দোলন হচ্ছে না কেন? তো কেন, টাকা বানিয়েছি শেখ মুজিবের নামে, শেখ মুজিব মরে গেল, শেখ মুজিবকে আর কোনোদিনও তার দলকে ক্ষমতায় আনা যাবে না, অর্থাৎ যার টাকা বানিয়েছি, যা রুজি করেছি, এটা নষ্ট করতে চাই। দেখুন বাংলাদেশের ইতিহাস কথা বলে। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি নির্বাসিত ছিলেন, যিনি রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম পর্যন্ত নিতে পারেন নাই, সেই হাসিনাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরেই তাকে নির্মম ভাবে চট্টগ্রামে হত্যা করা হল। এই কথা বলা, উদাহরণ দেওয়া একটি, শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে যদি এদেশে গণতন্ত্রকে ধূলিসাৎ না করতে, এদেশে যে ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতে, এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতে, এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতে, এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতে, এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের বালু দিয়ে আটকে না রাখতেন, নেট কেটে না দিতেন, পানির লাইন কেটে না দিতেন, টেলিফোনের তার কেটে না দিতেন, অনৈতিক মামলায় তাকে 5 বছর সাজা না দিতেন, শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ কাঁদতো, আপনাকে পালিয়ে যেতে হতো। তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না, রাজনীতি হলো জনগণের, রাজনীতি দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তাই আজকে আর ইতিহাসের দিকে যাবো না, আমার সাংবাদিক ভাইরা অন্য জায়গায় কভার করবেন। 4 মাস, 1 বছর 4 মাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার আস্থা, জনগণের আস্থা আপনার উপর ছিল, ভরসা আপনার উপর এখনো আছে। সমালোচনা নিশ্চয় করেছি, বিলম্ব, কারণ এই বিলম্বতে অনেক ক্ষতি আপনার হয়ে গেল, দেশের হয়ে গেল। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে, অর্থনীতিতে ক্ষতি হল, আইন শৃঙ্খলাতে ক্ষতি হল, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। তাই আমরা সমালোচনা করেছি, কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি, সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান, নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন, আর বিলম্বিত নয়। আমি আজকের পত্রিকায় দেখেছি
গতকালকের পত্রিকাও আমি নোয়াখালীতে 5 দিন ছিলাম, এটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে 47,000 নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা। জাহাঙ্গীর সাহেব, আপনি আমার সাথে যুদ্ধ হয়ে গেলেন, ভালো মানুষ, সৎ মানুষ। আবার আজকে বলেছে লটারির মাধ্যমে এসপি আর ওসি বদলাবে। আমার প্রশ্ন আজকে এই ক্রাইম রিপোর্টার্স থেকে 11 মাসে 12 মাসে যারা আওয়ামী এসপি, যারা 14, 18, 24-এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কারো না কারো এখনো পুলিশের কর্মকর্তা। যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে, যারা খোকনকে গুলি করেছে, ওয়াসিমকে গুলি করেছে, মুক্তকে গুলি করেছে, সেই সব প্রেতাত্মারা এখনো আছে। আমি কি জানতে চাই আপনার কাছে, আপনি যে লটারি দিবেন সেই লটারি দিকে এই অতীতের 18, 14 এবং 24-এর যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে? দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে। শাহাবুদ্দিন যদি রশি টানে, 2 জন সিপাহী দিয়ে একটা নির্বাচন করতে পারে, শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনের পর। এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই, গুলি ব্যবহার হয় নাই, হুন্ডা ব্যবহার হয় নাই, গুন্ডা ব্যবহার হয় নাই। সেখানে আপনি যদি আগামী 1 দিন পর, 1 বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন শাহাবুদ্দিনের চেয়েও ভালোভাবে করতে না পারেন, তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে। তাই নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট, তারিখটা দেন আরো সন্তুষ্ট। কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচনের নামের যে শব্দটিকে কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে, এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।